তোমরা আমরা রেস্টুরেন্ট মধ্যে আমরা ভিডিও করতো এটার উপরে আমি এগেইনস্ট লাগানো কখন তুমি হেল্প আমি আরে কিতা বললাম আমাদের তারা কিতা উঠে কিতা করছি আমি কিতা করছি কিতা কিতা করছি দাঁড়ান এই লে কথা কর মোবাইল আমার মোবাইল আমি আপনি আমার আপনি আমার উপর থেকে আপনি 50,000 টাকা ক্যাশ ব্যাক করে ঠিক আছে রাখো রাখো আমরা প্রশ্ন করছি তোমরা যদি সঠিক থাকতা তাহলে তুমি সঠিকভাবে আনসার দিতে কই মাঠ ফোটেজ আছে ও ঠিক আছে ফোটেজ আছে আমরা মারছি কি না আছি ফোটেজ আছে দেখেন আমরা কত ঠিক আছে ফোটেজ আছে হ্যাঁ চলো সিসি ক্যামেরা তো তুমি দেখতাই না তারা দেখো সবাই না তো ডাক দাও তারা ডাক দাও উপস্থিত ব্যক্তিগণ যারা তুমি ডাকতে চাও উপস্থিত ব্যক্তিগণ যারা তুমি ডাকতে চাও তারা ডাকাও সিসিটিভি মনিটরে আনাও চলো আইও বাকিটা আইও হাত তুলছে না তুলছে এই ভাই আমরা হাত তুলছি তাদের উপরে আমরা হাত তুলছি নি মোবাইল লাগছে নি ও কৌশিক ধরে ফোন করো কৌশিক ধরে ফোন তোমার লোকে তো না আমার লোকে না কার লোকে ফোন ওই হেল লিয়ে লাগছে কৌশিকের ফোন 50 টাকা লিয়ে বাকি ওই যে বাকি এটা বাকি না হোটেল মালিকে বুঝবো ও হোটেল মালিক আনবো বাকিটা হোটেল মালিকে বুঝবো তাই না আনবো না আমি একজন সাংবাদিক হিসাবে ধর্মনগরে প্রায়শই আসি এবং উত্তর ত্রিপুরা জেলা আমি প্রতিনিয়ত যাতায়াত করি এবং এই হোটেলে আমি বিভিন্ন সময় থাকি এই মালিকের সঙ্গে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক মানে আসা যাওয়ার সূত্র হয়েছে কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাই আমার 104 নম্বর রুমে যখন আমি ছিলাম আমার অপোজিট দুইটি রুমে ছেলে মেয়ে মানে সেখানে ছিল আমাদের প্রশ্ন এলো যে এটা কি ওই রুম নাকি এখানে অন্য কিছু কাজ চলছে এই রুমে আমরা দেখলাম 15 মিনিটের মধ্যে ছেলে মেয়ে ঢুকে এবং তারপর বের হয় তো আমার সঙ্গে আরো দুজন সাংবাদিক ছিল তারা এসেছিল আমার সঙ্গে কথা বলতে আমি বলি দরজাটা খুলে দেওয়ার জন্য এবং আমার দরজা খোলা ছিল আমরা দেখতে পাই এখান থেকে ছেলে মেয়ে বের হয় আমরা তখন মানে 3 জন বাইরে আসি ঠিক সেই মুহূর্তে সিসি ক্যামেরা অফ হয় লাইট অফ হয়ে যায় এবং তাদের এখান থেকে 2 জন একটা ছেলে এবং একটা মেয়ে দরজা বন্ধ করে অবস্থায় ছিল আমাদের প্রশ্ন হলো এই বাবু মশাই কি রেজিস্টার প্রাপ্ত ওই রেজিস্টার প্রাপ্ত ওরা আমাদেরকে উল্টো ধমক দিল এবং রীতিমতো দ্বিতীয়বার যে ছেলেটা এখানে ছিল মেয়েটা সহ প্রথমবার নিচে ওরা দৌড়িয়ে পালিয়ে যায় দ্বিতীয়বার আবার যখন আসে উপরে তখন আমি বাবু মশাইয়ের মালিক যে ছোট ছেলে ওনার সঙ্গে কথা বলছিলাম আমার এই ফোনে তো কথা বলতে বলতে ওই ছেলেটা যখন উপরে আসে আমি ওকে দেই ফোনটা যে আপনি কথা বলুন তখন সে ভেতরে থাকা আপনি যদি সৎ হন আপনি যদি রুম বুক করেন তাহলে আপনি আপনার যে মেয়েটা নিশ্চয়ই তার জুতাগুলি ফেলে দৌড়িয়ে পালাতো না ওই ছেলেটা আসে এবং সেই জুতাগুলো নেয় আমার ফোনটা হাতে নেয় আমি কথা বলছিল সঙ্গে সঙ্গে ও দৌড়িয়ে পালায় আমরা পেছন যাই পাইনি কিন্তু অবাক করার বিষয় হলো 10 থেকে 15 মিনিট পর আমি যখন বাকি সাংবাদিকদের ফোন করি আমার ফোন নিচে কাউন্টারের কাছে চলে আসে হ্যাঁ এবং সিসি ক্যামেরা যদি অন থাকে তাহলে সমস্ত রেকর্ড এবং আমি হলফ করে বলতে পারি এই সিসি ক্যামেরা গত 1 ঘন্টায় অফ করা হয়েছিল কারেন্ট অফ করা হয়েছিল এবং একটা র্যাকেট চলছে ধর্মনগরের উপরে আমরা বিভিন্ন সময় ধর্মনগরে তার আগে স্পা সেন্টারের নামে এখানে দৈহিক ব্যবসা হতে শুনেছি আমি আজকে নিজের চোখে দেখলাম আমার মনে হচ্ছে এবং যে ধরনের ঘটনা এখানে সংগঠিত হয়েছে আর কিছু বলার অপেক্ষা রাখে না আপনি সেখানে মানে আমার অপোজিট রুমে থেকে ছোট ছোট ছেলেমেয়েরা আপনার ধর্মনগরের ঘরের বউ ধর্মনগরের কোনো মেয়ে নিচে রেস্টুরেন্ট নিচে ভাতের হোটেল উপরে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় আমাদের প্রশাসনকে ভাবতে হবে এবং পুলিশ প্রশাসন এখানে রয়েছে আমি তাদেরকে অনুরোধ করেছি তাদেরকে গ্রেফতার করা হোক না হলে বৃহত্তর আন্দোলনে আমরা যাব সাংবাদিকরা প্রয়োজনে এই হোটেলের বিরুদ্ধে কি তাদের ব্যবস্থা থাকার কথা এবং আমরা যখন প্রশ্ন করি সেখানে আমাদেরকে উত্তর দেওয়া হয় তারা নাকি টিফিন করবার জন্য হোটেল রুম বুক করেছিল আপনি ভাবুন আমরা কোন জায়গায় আছি সেখানে ওইও রেজিস্ট্রেশন নেই আমার যতদূর আমি জানি এই বাবু মশাই হোটেলের ওইও রেজিস্ট্রেশন নেই
এই বাবু মশাই হোটেলে আমরা যদি দেখি সিসি ক্যামেরা অন থাকছে না, সেটা একটা দুর্বলতা। সেখানে অন্যান্য যে ধরনের নিয়মকানুনগুলো মানা উচিত সেগুলো বিভিন্ন হোটেল মানছে কিনা সেগুলো সরকারকে, প্রশাসনকে আমরা দাবি জানাচ্ছি যে এগুলো আপনারা সেভাবে দেখুন। এবং আমি অনুরোধ করব ধর্মনগরের প্রশাসনকে এবং ধর্মনগরের বিধায়ককে আজকে রাতের মধ্যে এই বাবু মশাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তাদের থেকে গ্রেফতার করা হোক, ম্যানেজার কিংবা যারা র্যাকেট চালাচ্ছে। উপযুক্ত তদন্ত সহকারে আমরা তার বিচার চাই, না হলে আমরা সংবাদ মাধ্যম হিসাবে, একজন সাংবাদিক হিসাবে আমরা সেই দায়িত্ব পালন করব এবং তার বিরুদ্ধে আওয়াজ তুলব। কারণ আমরা একটা সুস্থ সমাজের নাগরিক হিসাবে বিশ্বাস করি। আমরা পরিবার নিয়ে আসতে পারি, সেখানে যদি এই ধরনের দৈহিক বাণিজ্য কিংবা এই ধরনের কুকীর্তিগুলি হয় তাহলে এগুলো মানান না। আমি ধর্মনগর পুলিশ এখানে উপস্থিত আছে, আমি অনুরোধ করব আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। বাইরে সাধারণ মানুষ রয়েছে ধর্মনগরের উপর, এই ধরনের আমরা বাইরে থেকে আসি, বিভিন্ন মানুষ বাইরে থেকে আসে, এই ধরনের ব্যবস্থার বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন এবং ব্যবস্থা করুন। আজকে যে ঘটনা এখানে বাবু মশাই হোটেলে আপনি কি চাক্ষুষ প্রত্যক্ষ করেছেন? আমি না শুধু, আমার সঙ্গে আরো 2-3 জন সাংবাদিক ছিল। আমাদের চাক্ষুষ প্রমাণ, আমরা যদি মিথ্যা বলে থাকি, সিসি ক্যামেরা আছে এখানে লাগানো, কিন্তু আমরা বলছি মাঝখানে 8 ঘন্টা থেকে 45 মিনিট সেই সিসি ক্যামেরা অফ করা হয়েছে, কারেন্ট অফ করা হয়েছে। এখানে একটা বলা যেতে পারে, আমরা দাবি করছি এখানে একটা র্যাকেট চলছে। হয়তো এই র্যাকেট শুধুমাত্র এই হোটেলে না, অন্যান্য অনেক হোটেলে থাকতে পারে। কোন কোন হোটেলে চলছে, কোন কোন স্পা সেন্টারে চলছে, এগুলোর বিরুদ্ধে প্রশাসন সক্রিয় ভূমিকা নেবে এবং আমরা বিশ্বাস করি পুলিশ প্রশাসন জানে তাদের ব্যবস্থা নেওয়া উচিত। এবং অবশ্যই এই বাবু মশাইয়ের বিরুদ্ধে আজকের যে ঘটনা, তার বিরুদ্ধে আজকেই প্রম্পট অ্যাকশন নেওয়া উচিত। না হলে আমরা যেভাবে আমাদের কলমের শক্তি যেটা আছে সে দিয়ে আমরা আমাদের কাজ করব, বাকিটা প্রশাসন সেখানে চিন্তা করবে। আপনারা সাধারণ মানুষ আছেন ধর্মনগরে, আপনারা বিবেচনা করবেন, কারণ আমরা মাঝে মধ্যে আসি। ধন্যবাদ। আমার নাম কৌশিক অধিকারী, আমি একজন সাংবাদিক এবং কাজের সূত্রে আমি ধর্মনগরে ছিলাম। গতকাল থেকে আমি মাঝে মধ্যেই আসি এবং আজকে যে ঘটনা সেটা আমরা নিজেরা দেখলাম, সেটার বিচার এবং তদন্ত আমরা সুষ্ঠু প্রক্রিয়ায় আমরা চাইছি। আমার নাম প্রবল দে, আমি বাংলাদেশের প্রপারেটর ও বিজনেস ওনার। আমাদের এখানে প্রায় 8-9 মাস থেকে আপনার কৌশিক অধিকারী নামে একজন রিপোর্টার, আগরতলা তাই আগরতলার থেকে আই সবসময়। আইয়া আমরা এখানেই থাকি। ইভেন বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঝামেলা থাকে, অনেক ঝামেলা হয় তাইনের লোকে, তাইনের অনেক কিছু তাইনের ভাল লাগে না, এইসব ভাল লাগে না, ঠিক আছে। আর সেম পরশুদিনও সেম একটা ঘটনা হয়েছে, তাইনের রাত্রে খাওয়ার পাইছে না বলে আমরা এখানে, যেটার লিগে তাই খুব রাগে আসছে পরশুদিন। আর কালকে গিয়া তাই না আরও 2 জন না জানাইয়া আরও 2 জন মানুষ ইয়র থেকে আনাইছে, বাইরের থেকে মানুষ আনাইছে। বাইরের থেকে মানুষ আনাইছে তাই আরও 2 জন রিপোর্টার। তাইনের নাম হলো বান্টি দে আর সুমন দেবনাথ। তাই 3 জন আইয়া কালকে মদ্যপান করছে আমরা দোকানে। কোনো ইনফরমেশন ছাড়া, কোনো লিগ্যাল না তারা। ইভেন কি আমার যে ম্যানেজার আছে, ম্যানেজারের লোক দুর্ব্যবহার করছে। ইভেন কি অপোজিট সাইডে আপনার 2 জন মহিলা আসলো, মেয়ে আসলো, সাথে আর একটা রুমে আপনার 2 জন ছেলে আসলো, যারা লিগ্যাল। আমার কাছে সব জিনিসপত্র আছে, আমার কাছে সব ডকুমেন্ট আছে তাইনের এগিয়েতে, সব মেয়েরা ছেলেরা সবের ডকুমেন্ট আছে আমার এখানে, ঠিক আছে। ইভেন কি তাইনেরও আছে, কৌশিক অধিকারীও আছে। তাই যে 2 জন লইয়াইছে তাইনের কোনো ডকুমেন্ট নাই। তাইনে আইয়া রাত্রে মদ্যপান করিয়া 8:30টার পরে এইসব ঘটনা করছে, বাজে কমেন্ট করছে, বাজে জিনিস আপনার কমেন্ট করছে যে আমার এখানে দুর্ব্যবহার হয় বা আপনার মেয়ে সংক্রান্ত কিছু ব্যাপার এখানে আমার এখানে হয়, যেটা ফুললি ফলস, টোটালি ফলস। এটা এলিজিবলটা, ঠিক আছে। এই জিনিসটা প্রায় অনেকবার অনেক কিছু হয়েছে তাইনের লোক, এটা আমি কইতে দিতাম না, কিন্তু কালকে একটু বেশি হয়ে গেছে। তাই এইসব নিয়ে তাই অনেক মিডিয়া পার্সন দেখাইছে, পুলিশ দেখাইছে। তো পুলিশে আপনার ভেরিফাই করছে এখানে কিচ্ছু নাই, স্টিল এখানে কিচ্ছু নাই। তাই এরপরেও তাই না আমারে অনেক কিছু রাত্রেবেলা অনেক কিছু কইছে, অনেক ব্যাপারে বিয়ে করছে। দেখো আপনার একটা এটা কইতাম নি, তাই রাত্রেবেলা আমার থেকে চাইছেও সাম অ্যামাউন্ট, একটা বাল্ক একটা অ্যামাউন্ট চাইছই। তাইনটা আমি জন্য প্রোভাইড করি, যে তাই সোশ্যাল মিডিয়াতে ছাড়তা না। আর ইভেন কি এটা যেটা সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছে কালকে, পুরা আপনার বদনাম সরানি হয়েছে দোকানের ব্যাপারে, ঠিক আছে। এটা আমি এটা লইয়া আমি বিচার লইয়া আমি এখানে এফআইআর করা হয়েছে তাইনের নামে। মুখেই তাইনে কইছে যা আমার রাত্রেবেলা এখানে পাইয়া বাইরে, থানার বাইরে আমি আইসলাম, পাই থানার বাইরে তুমি দেখি নিও, তুমি এইসব নিয়ে একটু তারার লোক বাকির লোক কথা কইলিও, এটা কেমনে সারতা সারিলিও, কতটুকু তাই না আমার কমেন্ট কইছে। কৌশিক অধিকারী কি কইছে, কত টাকা কইছে, অ্যামাউন্ট কিছু কইছে না।
এমন কিছু কইছে না তুমি বুঝিলি অতজন আমরা আসি, হ্যাঁ সার্টেন পার্সন কইছে, পার্সন এগেছে তাই টাকা দিই, যেটা আমি না করছি, বিরুদ্ধে আমি কইছি আমি এটা দিতে পারতাম না, আমার এখানে কোনো ইলিগাল কিছু কাজ হয় না, হ্যাঁ আর ইভেন করতামও না আমরা, হ্যাঁ টাকা না দেওয়ায় তাই আজকে তাই নিয়ে সারাদিনে অনেক মিডিয়া চ্যানেলে আপনার এইসব জিনিস আসছে যে আমার এখানে জমি এইসব জিনিস কাজ করা, ঠিক আছে। এই ঘটনা কি সত্য? টোটালি ফলস, যেটা নিয়ে আমি আজকে এখানে নিন্দা জানাই তাইনের কমেন্টে, ঠিক আছে। ইভেন কি আজকে আমি এখানে এফআইআর করলাম তাই নিয়ে গেছে।